এতদিন শুনেছেন শুধু অগ্নি পরীক্ষার গল্প, এবার দেখার পালা বাস্তবে। এখানে শত শত মানুষ হেঁটে যাচ্ছে জ্বলন্ত কয়লার ওপর, না কোনো প্রতিযোগিতায় জেতার জন্য নয়, বরং নিজেদের পবিত্র করতে পাপ মোচনের আশায়। মানে তাদের মতে যে কোনো পাপাচারে লিপ্ত হয়ে জ্বলন্ত কয়লার ওপর চললেই নাকি মোচন হয়ে যায় সকল পাপ। না, ভারতে নয়, এমন দৃশ্য দেখা যাচ্ছে থাইল্যান্ডের ফুকেট দ্বীপে। বছরের এই নির্দিষ্ট সময়ে সেই পরিচিত দৃশ্য বদলে যায় পুরোপুরি। জুইতই মন্দিরের সামনে জমে ওঠে এক অদ্ভুত পরিবেশ। বাতাসে ধোঁয়ার গন্ধ, আগুনের তাপ যেন দূর থেকে ত্বক ছুঁয়ে যায়। চারিদিকে ধীরে ধীরে ভেসে ওঠে প্রার্থনার শব্দ। এই উৎসব ভেজিটেরিয়ান ফেস্টিভ্যাল। এখানে অংশ নেওয়া ভক্তরা প্রথমে ঐতিহ্যবাহী পোশাক পরে, হাতে পতাকা নিয়ে তারা প্রার্থনায় ডুবে যায়, চোখ বন্ধ করে যেন থামিয়ে দেয় নিজের ভেতরের ভয়কে। মুখে তখন এক ধরনের অদ্ভুত শান্তি, কিন্তু সামনে অপেক্ষা করছে ভয়ঙ্কর এক পরীক্ষা। হঠাৎই তারা দৌড়ে ওঠে জ্বলন্ত কয়লার ওপর, খালি পায়ে, একটু না থেমে। কেউ পেছনে তাকায় না, কেউ দ্বিধা করে না। চারদিকে শুধু আগুনের শব্দ, মানুষের চিৎকার আর ধোঁয়ার কুয়াশা, সব মিলিয়ে এক তীব্র, প্রায় অবাস্তব অনুভূতি। অনেক অংশগ্রহণকারীকে মাসং বলা হয়, আত্মিক মাধ্যম হিসেবে পরিচিত। তাদের ধারণা দেবতার আশীর্বাদে তাদের ক্ষতি করতে পারবে না আগুন। তাওবাদী বিশ্বাস অনুযায়ী আগুন হলো পবিত্রতার প্রতীক। এই আগুন সব অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয়। পাপ, দুর্ভাগ্য সবকিছু যেন এই জ্বলন্ত কয়লার মাঝেই পুড়ে যায়। আগুন পার হওয়ার পরেও থামে না এই আয়োজন। ভক্তরা অংশ নেয় শোভাযাত্রায়, কেউ পালকি বহন করে, কেউ কাগজ পুড়িয়ে উৎসর্গ করে, আবার কেউ আতশবাজি জ্বালিয়ে আকাশ ভরে তোলে আলোতে। চারিদিকে তখন শুধু শব্দ, আলো আর ধোঁয়ার মিশ্রণে এক অন্যরকম দৃশ্য। এই উৎসব চলে টানা 9 থেকে 10 দিন। এই সময় নিরামিষ খাবার খায় চীনা বংশোদ্ভূত থাই সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস এতে শরীর ও মন দুটোই পবিত্র হয়। অর্পিতা জাহান, RTV।